হরি ওরে এ বিশ্ব মাঝে যেখানে ভক্তের মতো উচ্চবিত্ত কৃষক একদিন দেখেন সবাই আজকে আমি আসার পথে দেখেছি এই উচ্চবিত্ত কৃষক যেমন ভিক্ষা করে উনি ভগবান গোবিন্দের নামে তারা ভিক্ষা করে এসেছে। সে বলছে শ্রী হরিনারায়ণ আমার কি এই দয়া হবে না এই জগতে তোমার এইভাবে যখন কেঁদে কেঁদে চুরাইছে আত্মনাথ রুদন বৈকুণ্ঠে নারায়ণের প্রাণ হয়ে গিয়েছে উচ্চবিত্ত কৃষক ধরাশায়ী হয়ে প্রভু নারায়ণকে প্রণাম করে বলছে শ্রী হরিনারায়ণ আমাকে নিয়ে যাও। উচ্চবিত্ত কৃষক যখন পড়ে আসে ধরা দেবে প্রভু নারায়ণ বৈকুণ্ঠে ধরাশায়ী হয়ে পড়ে আসে। শ্রী লক্ষ্মী তখন মা লক্ষ্মী বলছে হে প্রভু তোমার এমন হলো কেন প্রভু? বলছে ওগো লক্ষ্মী গো ধরা দামে আমার মর্ত দামে একজন ভক্ত আমাকে ছাড়া কিছুই বুঝে না সে আমাকে ধরাশায়ী হয়ে ডাকিতেছে প্রভু তাহলে তুই যদি পারো তাহলে তোমার ভক্তকে নিয়ে আসো। হ্যাঁ আমি যাচ্ছি আমার দূত পাঠিয়ে দিয়ে বিষ্ণু দূতকে পাঠিয়ে দিয়ে আমি ভক্তকে নিয়ে আসছি। এবার নারায়ণের ভক্ত এসে সে উচ্চবিত্ত কৃষককে কোলাকুলি দিয়ে বলছে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছে। নারায়ণ ভক্তকে ধরে আলিঙ্গন দিয়ে বলছে আয় রে ভক্ত
পেটের পর করেছিল কেমন বলছে মা লক্ষ্মী প্রভু তুমি যখন সামান্য ভক্ত একটু কেঁদেছে আর বৈকুণ্ঠে নিয়ে এসেছো রাজা হরিশ্চন্দ্র যে আজকে যজ্ঞ করিতেছে সে হরিশ্চন্দ্রকে কোথায় তুমি ঠাই দিবে প্রভু বলছে অগলক্ষ্মী রাজা হরিশ্চন্দ্র আজকে যজ্ঞ করিতেছে একাদশ মাস পূর্ণ হলো আমি সেই যজ্ঞের মূল হোতা হলেন আমি 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 যদি যজ্ঞে না যাই সেই যজ্ঞ হবে না পূরণ তাহলে বলছে প্রভু তাহলে তুমি যাওনি কেন প্রভু বলছে আমার এই ভক্তটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাকে ছাড়া সে কোনো কিছুই জানে না কিন্তু রাজা হরিশ্চন্দ্র আজকে ১১.৫ মাস যাবত সে যজ্ঞ করিতেছে আমাকে ডাকে না আমাকে না ডাকলে আমি কি